নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে ওয়েলকাম জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো তালের ভাপা পিঠে। সাধারণত আমরা ভাপা পিঠে কিন্তু বাটিতে বা সাঁচে করি, কিন্তু আজকের এই ভাপা পিঠেটা আমি বানাবো গ্লাসে। তো আজকে আমার এই পাকা তালের ভাপা পিঠে রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। তার জন্য প্রথমেই আমি তালটা ভালো করে ছাড়িয়ে নেব। তো তালটা আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে তালের খোসাটা ছাড়িয়ে নেব, তারপরে তালের মাঠটা আমি বের করে নেব। একটু থাবড়ে থাবড়ে দিচ্ছি, তাহলে তালটা নরম হয়ে যাবে, আমার খুব সুবিধাও হবে। তো আমি এখানে একটা ঝাঁঝরির সাহায্যে সমস্ত পাল্পটা বের করে নিচ্ছি। এখন একটা গামলা নিয়ে নিয়েছি, এখানে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ বাটি আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু অনেকটা টেস্ট আসে, তার জন্য দিয়ে দিলাম। আর এখানে একটু সামান্য লবণ দিয়ে এখন সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। আর এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, আগে থেকেই আমি গরম করে নিয়েছিলাম সামান্য। তো সেটা এখন একটু একটু করে আমি মিশিয়ে নেব মিশ্রণটির সঙ্গে। অল্প অল্প করে দিচ্ছি, পরে লাগলে আরও দেব। তো এখানে আমি হাফ বাটি পাকা তালের পাল্প নিয়ে নিয়েছি, মানে মাড়িটা আমি নিয়ে নিয়েছি। আমি যেহেতু 1 বাটি সুজি দিয়েছি, তার জন্য আমার হাফ বাটি তালই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু আমার প্রয়োজন নেই। তো এটা দিয়ে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নেব। তালটা পুরো এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। তো আমার মনে হচ্ছে আরও একটু পাতলা হবে, তার জন্য আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। আপনারা দুধ বা জল যে কোনো কিছুই ইউজ করতে পারেন। তো এখন আমি ঢেকে রেখে দেব। এখন ভাপা পিঠের পুর বানানোর জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, এটা আমি এখন কুড়িয়ে নিলাম। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে আখের গুড় ইউজ করছি। তো আখের গুড়টা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। আপনারা কিন্তু গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, বা বাতাসা, যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াই ওভেনে বসিয়ে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। এখন পুরটা আমি রেডি করে নেব। পুরটা কিন্তু লো ফ্লেম করেই দেবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ফ্লেমটা লোতে করে দিয়েই আমি আস্তে আস্তে এই পুরটা বানিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের পুর যদি এরকম সুন্দর আঠালো যদি না হয়ে আসে, তাহলে কিন্তু আপনারা একটু ওই সুজির মিশ্রণটি সামান্য একটু দিতে পারেন, তাহলে কিন্তু আঠালো হয়ে যাবে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমি ওই মিশ্রণের ভিতরে একটা ইনো দিয়ে দেবো। তো আমার একটা দিলেই হবে। আর সামান্য একটু ইনোর উপরে আমি একটু দুধ দিয়ে দিলাম। আর ইনোটা কিন্তু লাস্টেই দেবেন, প্রথমের দিকে দেবেন না। ইনোটা দেওয়ার পরে আমি মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা জালি জালি ভাব চলে এসছে, অনেকটা ফুলেও গেছে। তোমার ব্যাটারটা কিন্তু এইরকমই ঘনত্ব রাখবো, এর থেকে কিন্তু আমি পাতলা করব না, এইরকমই ঠিক আছে। তো আমি দুটো স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন গ্লাসের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। আমি দুটো গ্লাসে এই ব্যাটারটা দিয়ে দিলাম। এই ব্যাটারটা কিন্তু আমি গ্লাস ভরে দেব না, হাফ গ্লাস মতো দেব। হাফ গ্লাসও আমি পুরো দিইনি, তার থেকেও একটু কম দিয়ে দিয়েছি। এখন একটু থাবড়ে নিচ্ছি যাতে সেট হয়ে যায় নিচে থেকে। তারপরে নারকেলের পুরটা এরকম রোলের মতন করে আমি মাঝখানে ঢুকিয়ে দিলাম। তোমার পুরটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে, তো ওটা ভরে দেব না, ওটা ভাপানোর পরে একাই ফুলে যাবে। তো আমি এখানে কড়াইতে জল দিয়ে তারপরে বসিয়ে দিলাম ডাইরেক্ট। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার প্রায় 15-20 মিনিট লেগে গেছে এটা হতে। দেখুন আমি দু সাইডেই দুটো করে দিয়েছি। এখন চেক করে নিই, দেখি ঠিক আছে কিনা ভিতরে। তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। তো এখন আমি নামিয়ে নেব। আমি কিন্তু গ্লাস দুটো এখন ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নেওয়ার কারণে কিন্তু ছেড়ে আসবে।
বন্ধুরা দেখুন আজকে আমার তালের ভাপা পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি কেটে নেব ভাপা পিঠেটা। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন সাইজ করে কেটে নিতে পারেন। আমার এইভাবে মনে হলো রাউন্ড শেপেই সুন্দর লাগবে, তার জন্য আমি এইভাবে কেটে নিলাম রাউন্ড রাউন্ড করে। গুড়টা দেওয়ার কারণে কিন্তু রঙটা দারুণ এসছে ভিতরে, মনে হচ্ছে একদম ইলিশের পেটি। গুড়ের বদলে কিন্তু চিনি দিলে এতটা সুন্দর কালার আসতো না, তার জন্য আমি গুড় দিয়েই করেছি। আপনারাও গুড় দিয়েই করার চেষ্টা করবেন, তাতে কিন্তু কালারটা কিন্তু দারুণ আসবে, একদম মনে হচ্ছে ইলিশ মাছের পেটি। তো বন্ধুরা যদি আজকে আমার এই তালের ভাপা পিঠেটাই আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন একটা পিঠে তুলে দেখা যাক যে কতটা সফট হয়েছে। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে, একবার ট্রাই করে দেখুন বাড়িতে।